8-9 লাখ টাকা যদি ভাঙে ওরে চিকিৎসা করে, ও মারা গেল কেন? ওনারা আল্লাহকে ভয় পায় না, মানুষকে মানে না, যে যায় তাদের সাথে খারাপ ব্যবহার করে। এই টিউমারের চিকিৎসা করতে গেলে অনেক টাকা লাগবে বা বাঁচবে না, তখন ওনারা 3-4 দিন পরে সিদ্ধান্ত নিছে যে এই চিকিৎসা করবে না। আর ন্যায় কথা বলতে গিয়ে চাচির এই পর্যন্ত আমি 3 দিন বাস দিয়ে দৌড়ানি খাইছি। এইখানে আমার চাচির ইন্ধন দেয় ওনার বোন, যে চৌরাস্তা যে বাসা, ওনার নাম কি? পেয়ারা বেগম। আমরা দেখলাম যে লাশ দাফন নিয়ে সমস্যা হচ্ছে এবং দুইটা সন্তানের অগ্রাধিকার নিয়ে সমস্যা হচ্ছে। আপনি এই ব্যাপারে কি জানেন? আমি ভাই, আমার চাচাতো বোন, আমার নাম জাহানারা, আমি টিচার, কিন্ডার গার্ডেনে 20 বছর যাবৎ আমি মাস্টারি করি। আমি সুজনের চিকিৎসার সম্পূর্ণ বিষয়গুলোর মধ্যে জড়িত ছিলাম। আমি ওর সাথে যাইতাম, আমি ওর চিকিৎসা ওরে হসপিটালে নিয়ে যেতাম। এর জন্য আমার বেশি মায়া লাগে যে চাচি বললো যে তোর ভাই তুই জমি দেগা, আমাদের কাছে আসছস কে? কারণ চাচার অনেক জমি জমা আছে, চাচার ছেলে, তো সেই অধিকারের দাবিতে আমি আবার ন্যায় কথা বলতাম। আর ন্যায় কথা বলতে গিয়ে চাচির এই পর্যন্ত আমি 3 দিন বাস দিয়ে দৌড়ানি খাইছি, যে আমাদের বাসায় এসে এরকম আবল তাবল গ্যাঞ্জাম করস কেন? কারণ আপনি কি কথা নিয়ে গিয়েছিলেন সেখানে? কি কথাটা ছিল? ওই যে আপনার ওই চিকিৎসা করবে না, শুরুতে থেকে আমার চাচা রাজি না। একদম শুরুতে যখন ওর ব্রেন টিউমার ধরা পড়ছে, ওরা তখন মাজুখান বাসা ভাড়া থাকতো, তো ওইখানে ওই ব্রেন টিউমারের ইটা ধরা পড়ছে আপনার। এই এইখান থেকে আমার চাচা চাচি যাইয়া ওদেরকে ওই খবরটা শোনার পরে ওদের বাড়িতে নিয়ে আসছে। পরে যখন তদন্ত করে দেখছে যে এই টিউমারের চিকিৎসা করতে গেলে অনেক টাকা লাগবে বা বাঁচবে না, তখন ওনারা 3-4 দিন পরে সিদ্ধান্ত নিছে যে এই চিকিৎসা করবে না। এক প্রকারের তারা গোপন করতে চাইছে এই অসুখটা। আচ্ছা, এই যে বাঁচবে না এই কথাটাকে আপনার ওনাদের কানে দিতে পারে আপনার কি মনে হয়? বেশিরভাগ এইখানে আমার চাচির ইন্ধন দেয় ওনার বোন, যে চৌরাস্তা যে বাসা, ওনার নাম কি? পেয়ারা বেগম। পেয়ারা বেগম। হ্যাঁ, উনি কি উনি করেন সেখানে? অনেক প্রভাবশালী একজন মানুষ। ওনার বাসন সড়ক যে ওইখানে চৌরাস্তা যে বাসা বাড়ি আছে, মানে অনেক বড় একটা ফ্ল্যাট আছে, 8-9 তালা। আর এমনিতে উনি অনেক সম্পদশালী, টাকা পয়সাওয়ালা। তো উনি এই ভাগ্নের চিকিৎসা করাইতে গেলে ওনার কোনো ব্যাপারই না, উনি অনেক টাকার মালিক, সেইখানে কোনো হেল্প তো করেই নাই। সেইখানে উনি এইখানে সবসময় বাধা দিত যে চিকিৎসা করে টাকা পয়সা নষ্ট করিস না, কাজ হবো না, ও বাঁচবো না, এই রোগী চিকিৎসা করলেও বেশি দিন বাঁচে না। এই উনার কথায় আমার চাচা চাচি বেশিরভাগ মানে করতো, এই চিকিৎসাটার করতো না। আর আচ্ছা, ওনার মা তো বলেছে যে তারা চিকিৎসা করেছে। সত্য নাকি আমি মিথ্যা? আরেকটা কথা বলি, শুধু আমি না, আমি এখন ক্যামেরার সামনে আসছি, আমি একা মার্ক হয়ে যাব, কিন্তু এলাকাবাসী, দেশবাসী, আমাদের এই যে একটা তো গোষ্ঠী আছে, যেমন আমার অন্যান্য চাচাও তো আছে, চাচি আছে, ভাবি আছে, হ্যাঁ, এই যে আমার বড় চাচি, উনি তো একজন অভিজ্ঞ সম্পন্ন লোক, আমরা তো ছোট। ওনারা এতটাই মিথ্যা বলে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে আপনাদের সাথে যে কথাগুলো বললো যে চিকিৎসা করছে, ওনারা বলে 8-9 লাখ টাকা ভাঙছে। ভাই, 8-9 লাখ টাকা যদি ভাঙে ওরে চিকিৎসা করে, ও মারা গেল কেন বিনা চিকিৎসায়? এই যে একটা বানোয়াট মিথ্যা, ওনারা আল্লাহকে ভয় পায় না, মানুষকে মানে না, যে যায় তাদের সাথে খারাপ ব্যবহার করে। বোঝাইতে গেলেই এক কথা, ওনারা আগে থেকে এক ঘোড়ার মতো থাকে, ওনাদের বাড়িতে আমরা কেউ যাই না।